আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরেই রত্নামাসিদের বাড়ি। ওরা খুবই গরিব। ওর 2 ছেলে মেয়ে অপু আর সোনাকে নিয়ে রত্নামাসির সংসার। রত্নামাসির স্বামী কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই অনেক অভাবে ওদের সংসার চলে। রত্নামাসি আমাদেরই পাড়ায় মুখুজ্জেদের বাড়িতে বাসন মাজার কাজ করে। মুখুজ্জেরা অনেক বড় লোক, ওদের অনেক বড় বড় পুকুর আছে, অনেক বাগান আছে, বাগানে ফল ফুল ভর্তি। ওখানেই রত্নামাসি প্রতিদিন কাজে যায়। প্রতিদিনের মতন রত্নামাসি আজও কাজে বেরুলো। তখন সোনা খুব কাঁদতে লাগলো। রত্নামাসি সোনার গায়ে হাত দিয়ে দেখে সোনার খুব জ্বর এসেছে, তাই রত্নামাসিকে কাজে যেতে হবে, না গেলে ওর কাজ চলে যাবে। তাই অপুকে ডেকে বলল, অপু, বোনকে তুই একটু দেখিস, আমি তাড়াতাড়ি গিয়ে কাজ সেরে বাড়ি চলে আসব। অপু বলল, মা ঠিক আছে, তুমি যাও, আমি বোনকে দেখে নেব। এই বলে রত্নামাসি সোজা কাজে চলে গেল। তার কিছুক্ষণ বাদে সোনা খুব চিৎকার করে কাঁদতে লাগলো। অপু তখন ছুটে এসে বলল, বোন, তোর কি হয়েছে? সোনা তখন বলল, দাদা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে তুই কিছু খেতে দে। অপু ঘরে দেখলো কোনো খাবারই নেই, তাই বোনকে বলল, বোন, তুই একটু চুপটি করে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। এই বলে অপু সোজা এক দৌড়ে গিয়ে মুখুজ্জেদের বাগানে ঢুকলো। বাগান থেকে 2টো পেয়ারা পেড়েছে। অমনি মুখুজ্জেদের বদমাশ ঝি অপুকে দেখতে পেয়ে ওকে টানতে টানতে মালিকের কাছে নিয়ে গেল। মালিক অপুর হাতে পেয়ারা দেখে অপুকে ধরে বেদম মারতে লাগলো। রত্নামাসি ছেলের কান্না শুনতে পেয়ে বাসন মাজছিল, বাসন মাজা ফেলে ছুটে এলো। তখন মালিকের হাতে পায়ে পড়ে বলল, বাবু, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, ও আর কোনো দিন এরকম করবে না। আমি যখন মাইনা পাবো 2টো পেয়ারার দাম তোমাকে আমি দিয়ে দেব। এই বলে ছেলেকে নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ির দিকে রত্নামাসি চলে গেল। মুখুজ্জেদের বাগানে অনেক ফল নষ্ট হয়ে যায়, পাখি নষ্ট করে দেয়, বাঁদর নষ্ট করে দেয়, গাছের গোড়ায় সব পেকে নষ্ট হয়ে পড়ে থাকে। ওরা অপুর সঙ্গে যে ব্যবহার করলো, এইটা কি করা ওদের ঠিক হয়েছে? ওদের মধ্যে কি কোনো মনুষ্যত্ব আছে? যার মধ্যে মান আর হুঁশ থাকে তাদেরকেই মানুষ বলে, এরা মানুষের মধ্যে পড়ে না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা আমাকে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর যদি বলা কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ।